রাত গভীর হলো, নদী বয়ে যাওয়া ঢেউয়ের উপচে পড়া শব্দ কানে বাজতে লাগলো। নির্জন বাতাস হু হু করে ঢুকছে, আমাকে ছুঁয়ে দিল। আমার মনে তখন অস্থিরতা ডুবে গেল। নতুন জায়গায় নতুন সব কিছু। আমার আশেপাশে আমার আপন কেউ নেই। গহীন জঙ্গলের মধ্যে মনে হলো আমি একাকী আছি। সব থেকেও আমার কেউ নাই। আমি নিজেকে সামলাতে পারিনি। হু হু করে উচ্চস্বরে কেঁদে উঠলাম। মনে হচ্ছিল যত কাঁদতে পারবো ততই আমার শান্তি। আমার কান্না বোধহয় ম্যাডাম শুনেছেন। তিনি এসে অবাক হয়ে করে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো, তুমি কাঁদছো কেন এত রাতে? কোনো কথা উত্তর দিতে পারিনি আমি। কান্নার গতি আরও বাড়ল। ম্যাডাম এবার আমার কাছে বসে সান্ত্বনা দিতে লাগলো। সোনা বাচ্চা, কাঁদে না, বলো কী হয়েছে? শরীর খারাপ লাগছে? মা বাবাকে মিস করছো? মাথায় হাত নাড়ালাম। না। তাহলে বলো কী হয়েছে? বলে তিনি আমার চোখের পানি মুছে দিয়ে বললেন। আমি ওনাকে আচমকা জড়িয়ে ধরলাম। দুহাত দিয়ে ম্যাডামও আমাকে আগলে নিলেন। পিঠ চাপড়ে বললেন, কেঁদো না আর। কান্নার কারণ আমাকে বলতে পারো। আমি চোখ বুঝে নড়ে চড়ে উঠলাম। ম্যাডামকে নিয়ে দরজা খুলে বাইরে বসলাম। নদীর তীর থেকে ঠান্ডা বাতাস হু হু করে আসছে। স্কার্ফ দিয়ে দুজনের ভালো করে মাথা ঢেকে নিলাম। ম্যাডাম বলল, আপন আপন লাগছে। কেমন যেন ভরসা খুঁজে পাচ্ছি ওনার মধ্যে। আমি নির্দ্বিধায় ওনাকে সব বললাম, আমার সাথে ঘটে যাওয়ার সব শুনে উনি গম্ভীর হয়ে বসে রইলেন। ভয় লাগতে লাগলো আমার। সব সত্যি জানার পর উনি হয়তো বের করে দেবেন আমায়। কিন্তু এমনটা হয়নি। উনি আমাকে অবাক করে দিয়ে আমার হাত ধরে বললেন, যা হবার হয়েছে, সব ভুলে যাও, মুছে দাও মন থেকে। নতুন সব শুরু করার ইচ্ছে যখন করেছো, তাহলে তুমি পারবে। যে ইচ্ছে করে সামনে আগায় সেই পারে। তুমি আমার বাসায় যতদিন ইচ্ছে থাকতে পারো। আরেকটা কথা, তোমার যদি খুব একা একা লাগে, তুমি আমাকে মা বলে ডাকতে পারো। মায়ের চোখে দেখতে পারো। আবেগ আপ্লুত হয়ে গেছি আমি ম্যাডামের কথায়। ও যেন মেঘ না চাইতেই বৃষ্টি। আমি খুশিতে ওনার হাত আঁকড়ে ধরে চুমু খেলাম। এই অসম্ভব সুন্দর পরিবেশ ছেড়ে ঘরে আর যেতে ইচ্ছে করলো না আমার। বাকি রাত আমরা নানা রকম গল্প করে সেই জায়গায় কাটিয়ে দিলাম। সকাল উঠে জবের খোঁজে বের হলাম। কফি শপ, বুক শপ, এইসব জব আমার কাছে কমফোর্টেবল মনে হয়। তাই এরকম কয়েকটা সিভি জমা দিলাম। 2 দিন অপেক্ষা করার পর একটা কফি শপে চাকরি হয়ে গেল। ম্যাডামও খুশি। সকালে উঠে নাস্তা বানানোর আগে দেখি ম্যাডাম আমার জন্য নাস্তা নিয়ে হাজির। সব সময় তিনি অমন করেন। অমন কেন বললে তিনি অভিমান মুখে নিয়ে বললেন, আমাকে মা মানিস তো? মায়েরা তো এমনই হয়। আমিও মাঝে মাঝে রাতের বেলায় বাঙালি খাবার